এটা তো আমার বালা, কিন্তু এটা নিহারিকাদির ব্যাগে কি করে এলো? আমার একটু সন্দেহজনক লাগছে। আমাকে খুঁজে বার করতেই হবে। বাবা, চা। থ্যাংক ইউ মা। হ্যাঁ মা, কিছু বলার আছে আমায়? না বাবা, আসলে আমি তো এটা জিজ্ঞেস করছিলাম আপনাকে, আপনি ওই নিহারিকাদি, ওনার বাবাকে কতদিন ধরে চেনেন? ছোটবেলা থেকে চিনি তো, খুবই কাছের বন্ধু ছিল রঘু। ওর মারা যাওয়ার পর নিহারিকা বিদেশে চলে যায় পড়ার জন্য। এর জন্যই ওকে এখানে নিয়ে এসেছি আমার সঙ্গে। কি হয়েছে মা, এসব তুমি কেন জিজ্ঞেস করছো? না না, এমনি। निहारिकादी, आपने तो मुझे डरा ही दिया। আপনি সুমন দিদির ঘরে কি করছেন? वो मैं सुमन से मिलने आई थी। वो नहा रही है तो मैंने सोचा कि बिस्तर बना देती हूँ। বিছানা পরিষ্কার করছিলে নাকি হাত সাফাই হচ্ছিল? আমি আপনার চা আপনার ঘরে রেখে এসেছি। ठीक है, तो मैं सुमन से बाद में मिल लेती हूँ। আরে পারো? স্নান হয়েছে? হ্যাঁ। আর এ কেমন খামখেয়ালিপনা? এই জিনিসগুলো এইভাবে কেউ রেখে যায়? চুরি হয়ে গেলে? আরে চুরি কে করবে? সবাই তো এখানে নিজেদের মানুষ। সুমন দিদি, সবার মন তোমার মতো নয়। কি হয়েছে পারো, বলো আমায়। কিছু হওয়া বা না হওয়ার কথা বলছি না, আমি তো শুধু এমনিই বললাম। দামি জিনিসগুলো আলমারির ভিতরে রাখা উচিত, তাই না? আর হ্যাঁ, তোমার জন্য আর কার্তিক দাদার জন্য চা এনেছিলাম, খেয়ে নিও। আরে নিহারিকা, তুমি ছাড়ো ওসব, শ্যাম বাহাদুর করে নেবে। আমি ছোটবেলা থেকে এটাই শিখেছি যে নিজের এঁটো বাসন নিজেকেই ধুতে হয়। তাহলে আমি আমার অভ্যাস এখন কেন বদলাবো? দিন, আমিও একটু সাহায্য করি। না না মা, তুমি ছাড়ো, এই তো হয়ে গেছে। আমার কখনো কখনো মনে হয় ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছেন, কিন্তু তুমি দেখো মা, তুমি এই পরীক্ষাতেও ঠিক সফল হবে। আমাকে যদি ভুল না ভাবো তাহলে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ আন্টি, মানে বলছি যে মা, জিজ্ঞাসা করুন না। বিয়ের ব্যাপারে ভেবেছো কখনো? আমি বলতে চাইছি বিয়ের ব্যাপারে কি ভেবেছো?
আহ, আহ, আমি এই নিয়ে কখনো কিছু ভাবিনি। মা, বৌদি, এই চুটকিগুলো দেখো না, আমাকে বলো না এর মধ্যে কোনটা ভালো। পারো দেখো তো। এইটা বেশ সুন্দর, দেখুন মা আপনি। হ্যাঁ, এইটাই বেশ সুন্দর। নিহারিকা, তুমিও দেখো না এগুলোর মধ্যে কোনটা সুন্দর। আসলে আমি তো কখনো এগুলো পরিনি, তাই আমি কি করে বলবো। কিন্তু আমার তো সবকটাই পছন্দ। একটা কাজ করি, আমি সবকটাই নিয়ে নিই। ঠিক আছে, নিয়ে নে। अरे रहने दीजिए ननद जी, हम उठा देंगे। থ্যাংক ইউ বৌদি। আরে, মন কোথায় আছে তোমার? লাগেনি তো? না মা, আমি ঠিক আছি। আরোটাও না, সব সময় ছটপট করে। প্রথমে তো আমার বালাটা চুরি করেছে, তারপর জানি না সুমন দিদির ঘরে কি করছিল, আর এখন সবার সামনে বলে দিল যে আমি বিবাহিতা নই। যদিও আমি দেখলাম ওনার পায়ের আঙুলে চুটকির দাগ হয়ে রয়েছে। পারো, কিছু একটা ব্যাপার আছে। ও নিজেকে যেমন দেখাচ্ছে সেরকমও নয়। উনি আমাদের সকলের সাথে সাথে বাবাকেও ঠকাচ্ছেন। কিছু একটা করতেই হবে। বিয়ের কাপড়? আরে নিহারিকা মা,
আমাদের সাথে বসে চা খাও না, এসো। দাঁড়ান মা। মা, আপনি এতক্ষণ যাকে এত ভালোবাসা দিয়েছেন তাকে আগে বলুন যে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে। পারো, এ তুমি কি বলছো? হয়েছেটা কি? এখানে যা চলছে, যা হচ্ছে, সব উত্তর উনি দেবেন। বলুন সবাইকে, কেন আমাদেরকে মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছেন? বলুন। মিথ্যে? কি মিথ্যে? এটাই যে উনি বিবাহিতা নন। এটা ওনার প্রথম মিথ্যে। যদি তুমি বিবাহিতা নাই হও তাহলে এই জিনিসগুলো তোমার আলমারিতে কিভাবে এলো? আর এই দেখুন, সিঁদুর কৌটো। আর এই মঙ্গলসূত্র। আর তাছাড়া যে বাড়িতে অতিথি হয়ে এসেছো সেই বাড়িতেই চুরি করছো তুমি। আমার বালা চুরি করেছো তুমি। বলো নিহারিকা, কেন এমনটা করলে? তুমি আমার বালা কেন চুরি করেছো? কেন তুমি আমাদেরকে মিথ্যে বলেছো যে তুমি বিবাহিতা নও? উত্তর দাও নিহারিকা, উত্তর দাও। কেন মিথ্যে বলেছো তুমি? কেন মিথ্যে বলেছো? আমি বিবাহিতা। আমি বিবাহিতা। এসব তুমি কি বলছো? এত বড় সত্যিটা আমাদের সবার কাছে লুকিয়ে গেলে? কোনো মিথ্যে কথা বলিনি, আর কোনো সত্যও গোপন করিনি। এটা সত্যি যে আমার বিয়ে হয়েছিল, কিন্তু কিন্তু এখন আমি আর সধবা নই। আমি একজন বিধবা। তাহলে নিহারিকা দি আপনি আপনি সত্যিটা কেন লুকালেন? কেননা আমার কিছু ব্যক্তিগত কারণ ছিল। আমি আমার দুঃখের কথা বলে কারোর সহানুভূতি পেতে চাইনি। সেই জন্য আমি আঙ্কেলকেও কাউকে এসব কিছু বলতে বারণ করে দিয়েছিলাম। আমি আমার অতীতের দুঃখের বোঝা ছাড়াই বাঁচতে চেয়েছিলাম। আপনারা আগেই আমার জন্য এত কিছু করেছেন যে আমি আমার দুঃখের বোঝা আপনাদের ওপর আর চাপাতে চাইনি। সেজন্য আমি চুপ করেছিলাম। কিন্তু আমার চুপ থাকাটাকেও সবাই মিথ্যে বলে ভাবলো। কিন্তু আমার এই বালা, এটা তোমার কাছে কি করে এলো? তোমার চুড়িগুলো তো আমার কাছে রয়েছে, পারো। ভেবেছিলাম যখন বাজারে যাব তখন
জুয়েলারি শপে পলিশের জন্য দিয়ে দেবো। আমাকে ক্ষমা করে দাও পারো। আমার জন্য তোমার মনের মধ্যে অনেক প্রশ্নের ঝড় উঠেছে, কিন্তু এখন তোমার সব প্রশ্নের উত্তর তো তুমি পেয়ে গেছো, তাই না? কিন্তু এই বালাটা তো পারো। ফেরত। ব্যাস, অনেক হয়েছে। হে ভগবান, এসব কি হলো? আমরা সবাই মিলে নিহারিকাকে এত কষ্ট দিলাম। সেই জন্যই তো বলি, আগে বোঝো তারপরে বলো। আরে কাউকে দোষারোপ করার আগে একটু ভেবে চিন্তে নেওয়া উচিত ছিল যে সেটা কোথাও ভুল হচ্ছে কিনা। যা হওয়ার ছিল হয়েছে, এসব তো আমাদেরই ভুল ছিল। এবার তো এটা ভাবতে হবে যে এই ভুলটা আমরা কি করে শুধরাবো। নিহারিকা, পারুর তরফ থেকে আমি ক্ষমা চাইছি। আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। বড়রা যদি ছোটদের কাছে ক্ষমা চায় তাহলে ছোটদের পাপ হয়। পারো কিছু একটা ভুল বুঝেছিল, তাই জন্য ও আমাকে। আমরা সবাই আপনার কষ্টটা বুঝতে পারছি দিদি। হ্যাঁ মা, একাকিত্ব কতটা দুঃখদায়ক হয় এটার অনুভব আমার আছে। না পারো, নিহারিকা দিদিকে এইভাবে কষ্ট দেওয়ার তোমার কোনো অধিকার নেই। আরে আমাকে একবার জিজ্ঞেস করবে তো। যদি তুমি আমার বালাটা নিয়ে থাকো তাহলে আমাকে তো একবার জানাবে। আরে যদি নাই বলে থাকি তার মানে তো এই নয় যে তুমি নিহারিকা দিদির ওপর চুরির অপবাদ দেবে। ঠিক আছে, মেনে নিচ্ছি ভুল হয়েছে, কিন্তু আমার একটা কথার উত্তর দেবে কি যে আমার মতো বালা অবিকল নিহারিকা দির কাছে কি করে এলো? আমার কি এইটুকু জানারও অধিকার নেই? আরে যদি উনি বিধবাই হন তাহলে আমাদের পরিবারের বালা ওনার কাছে কি করে গেল? ওই মেয়েটাকে এইটুকু বলার জন্যে বাবা আমাদের কাছে পুরো কথাটাই লুকিয়ে গেল কেন? কি এমন সত্যি আছে নিহারিকা দির ব্যাপারে যেটা বাবা আমাদের কাছে লুকিয়ে যাচ্ছে? দেখো পারো, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। তোমার কথা তো এটাই মিন করছে যে তুমি পাপাকে সন্দেহ করছো। আরে নিহারিকা দিদির ওপর পাপার পুরো ভরসা আছে, সেই জন্যই তো ওনাকে পাপা এখানে নিয়ে এসেছে। তুমি এ ব্যাপারে যাই বলো না কেন, কিন্তু এমন কিছু একটা আছে যা আমার মন মেনে নিচ্ছে না। তোমার মনের নাকি তোমার সন্দেহের? তোমার মাথা থেকে এই সন্দেহের পোকাগুলো বের করে দাও পারো। এর আগেও তুমি একবার একটা মিথ থেকে সত্য মনে করে শুধু তোমারই নয় বরং নিজের লোকগুলোকেও কষ্ট দিয়েছো। সন্দেহের রাস্তায় নতুন করে আবার পা বাড়ানোর তোমার এই টেন্ডেন্সিটাকে আটকাও পারো। না করণ, আমি আর কোনো কথা শুনবো না। যেটা দেখতে পাচ্ছি আদেও সেটা নয়, কিন্তু যেটাই হোক না কেন সেটার গোড়ায় পৌঁছেই আমি ছাড়বো।